আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং ফর টানের আজকের লেকচারটা আমরা খুবই এনজয়েবল করার চেষ্টা করব, কারণ বোরিং হয়ে গেলে কিন্তু আর ক্লাস করতে ইচ্ছা করবে না। তো আমি যতটুকু সম্ভব এনজয়েবল করার ট্রাই করব। তো আজকে আমরা গত লেকচারে শিখেছি যে ইফ স্টেটমেন্ট তিন ধরনের: লজিক্যাল ইফ স্টেটমেন্ট, ব্লক ইফ স্টেটমেন্ট এবং হচ্ছে অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট। তো আমরা গত ক্লাসে আচ্ছা আমি এখানে লিখি চ্যাপ্টার 3, ঠিক আছে, ওকে। তো গত ক্লাসে আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা লজিক্যাল ইফ স্টেটমেন্ট এবং অ্যারিথমেটিক ইফ স্টেটমেন্ট শিখেছিলাম। বাট আরেকটা ছিল যেটা 2 নম্বরে ছিল, এটা 3 নম্বরে ছিল, ব্লক স্টেটমেন্ট, ব্লক ইফ স্টেটমেন্ট। সেটা আমরা এখনও শিখি নাই। তো আমরা এখন ইতিমধ্যে এই মুহূর্তে শিখে ফেলবো। আচ্ছা, তো আশা করি এগুলো কিন্তু বারবার রিভাইজের ভিতরে রাখতে হবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু আপনারা ভুলে যাবেন। তো আমরা এখন ব্লক ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করি। আসলে এর কাজ কি? ওকে, ব্লক ইফ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্ট দেওয়ার আরেকটা ধরন হচ্ছে ব্লক ইফ স্টেটমেন্ট। তো এটা মূলত 4 ধরনের হয়ে থাকে। তো সেই 4 ধরন আলোচনা করার আগে একটু ব্লক ইফ স্টেটমেন্টে আলোচনা করি। তো বইয়ের ভাষায় যদি বলতে যাই, তাহলে শর্ত যদি সত্য হয় সেক্ষেত্রে এক বা একগুচ্ছ স্টেটমেন্ট কার্যকারী করতে হয়, অথবা সত্য মিথ্যা হলে অন্য একগুচ্ছ স্টেটমেন্ট কার্যকরী করতে হয়, সেক্ষেত্রে ব্লক স্টেটমেন্ট ব্যবহার করে। মূলত ব্যাপারটা বোঝাচ্ছে, যদি আমরা কোনো একটা শর্ত দেওয়া আছে যে ওয়াই থেকে এক্স এর মানটা পড়ো, তুমি 20 নাম্বার লেভেলে চলে যাও, এই শর্তটা যদি সত্যি হয় তাহলে একটা স্টেটমেন্ট, যে সত্যি স্টেটমেন্টটা আমাদের এখানে কি হচ্ছে, কার্যকর করার জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হচ্ছে তার মধ্যে ব্লক স্টেটমেন্ট আমরা ট্রাই করতে পারবো। আবার যদি মিথ্যা হয়, সে 20-এ গেছে কিন্তু 20-এ কাজ হয় নাই, আবার 40-এ যেতে হচ্ছে, 20 নাম্বার স্টেটমেন্টটা মিথ্যা, ঠিক আছে, আবার 40-এ যেতে হচ্ছে, সেক্ষেত্রেও আমরা কি ব্লক স্টেটমেন্টটা আমাদের কাজে লাগতে পারে। তো এমন না যে এই ব্লক স্টেটমেন্টের সাহায্যে, ইফ স্টেটমেন্টের সাহায্যে যেগুলো আমরা সলভ করব সেগুলো লজিক্যাল বা অ্যারিথমেটিকের মাধ্যমে সলভ করা যাবে না, এমন না, সেগুলো লজিক্যাল বা অ্যারিথমেটিক স্টেটমেন্টের সাহায্যে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তো ব্লক স্টেটমেন্টটা একটু আমরা জানার চেষ্টা করি। এটা মূলত 4 ধরনের। 1 নম্বর হচ্ছে যে সিঙ্গেল অল্টারনেটিভ। ওকে, কি সিঙ্গেল অল্টারনেটিভ। 2 নম্বর হচ্ছে ডাবল অল্টারনেটিভ। 3 নাম্বার হচ্ছে নেস্টেড। 4 নাম্বার হচ্ছে ইফ দেন এলজি ইফ দেন মানে পরে, এলজি ইফ মানে নতুবা, ইন্ট ইফ। ওকে, ইন্ট ইফ, এটা আই হবে, সরি, আই এবং এফ, ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের ব্লক ইফ স্টেটমেন্ট কয়টা দাঁড়ালো? সিঙ্গেল অল্টারনেটিভ, ডাবল অল্টারনেটিভ, নেস্টেড অল্টারনেটিভ এবং ইফ দেন এলসি ইফ এবং ইন্ট ইফ, ব্লক ইফ স্টেটমেন্ট। তাহলে এই চারটা ব্লক ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা যে দুটাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে সিঙ্গেল অল্টারনেটিভ এবং ডাবল অল্টারনেটিভ। এই দুটো আমরা কখনোই ব্যবহার করবো না, যা জানার জন্য জেনে রাখবো। তবে সিঙ্গেল অল্টারনেটিভ এবং ডাবল অল্টারনেটিভটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত সিঙ্গেল অল্টারনেটিভ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সিঙ্গেল অল্টারনেটিভ, ওকে। তো প্রথমত সিঙ্গেল অল্টারনেটিভের আমরা কি দেখে নেব, আমরা এই হচ্ছে গঠন দেখে নেব। তার আগে বলে নিই, আমি ব্লক স্টেটমেন্টের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম হয় একগুচ্ছ একটা শর্ত হতে পারে সত্য, বা একাধিক হতে পারে, বা মিথ্যাও হতে পারে। তো সেক্ষেত্রে কি এই যে স্টেটমেন্টটা কার্যকর করে সেই কাজটা করে কি ব্লক স্টেটমেন্ট। কিন্তু সিঙ্গেল অল্টারনেটিভ শুধু সত্য স্টেটমেন্টগুলোকে কার্যকরী করবে, এই কোনো মিথ্যা স্টেটমেন্টের কাছে যাবে না, ঠিক আছে। মিথ্যা স্টেটমেন্ট হলে এটা কি কার্যকর হবে না। শুধু সত্য স্টেটমেন্টের জন্য আমরা যে স্টেটমেন্টটা ব্যবহার করব, যে ইফ স্টেটমেন্টটা, ব্লক ইফ স্টেটমেন্টটা, সেটা হচ্ছে সিঙ্গেল অল্টারনেটিভ। তো আমরা এর গঠনটা একটু দেখার চেষ্টা করি। মূলত এর গঠনটা কীরকম একটু খেয়াল করি। গঠন তো প্রথমত ইফ, এরপর একটা লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, এরপরে দেন, এরপর হচ্ছে স্টেটমেন্ট থাকবে এখানে,
ঠিক আছে, এখানে স্টেটমেন্ট থাকবে, একটা থাকুক বা দুইটা থাকুক থাকবে, ঠিক আছে, একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, যেটা আমরা সংজ্ঞাতে জেনেছি। এরপর কি করে দিতে হবে, আমাকে শেষ করে দিতে হবে ইন্ট ইফ। তো মূলত এখন যে বড় বড় এক্সাম্পলগুলো আছে এগুলো এখন আমাদের সলভ করে লাভ নাই, আমরা যখন বিভিন্ন চ্যাপ্টারে যাব তখন এগুলোর ব্যবহার দেখতে পারবো, তখন আমি আবার রিমাইন্ড করে দেবো যে এখানে কোন স্টেটমেন্টগুলো ব্যবহার করতেছি, কেন করতেছি, ঠিক আছে। সো আজকে আমরা শুধু চ্যাপ্টার 3-তে যেগুলো জানা জরুরি সেগুলো জানার চেষ্টা করতেছি। ওকে, চ্যাপ্টার 1, 2, 3 এগুলো থেকে কিন্তু হচ্ছে কোনো খ বিভাগ গ বিভাগের কোশ্চেন হয় না, মূলত হলেও একটা দুইটা, কিন্তু এগুলো কি, এগুলো বেসিক, এগুলো হচ্ছে শিকড়, এগুলো জানলে আপনি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, তো আমরা এরপরও এর একটা ছোট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে এরকম যে এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াই থেকে এক্সটা হচ্ছে ওয়াই থেকে ওয়াই থেকে বড় কখন, যখন এখানে লেভেল নাম্বার 20-এ চলে যাবে। স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা কি একটা সত্য স্টেটমেন্ট যে লেভেল 20-এ যাবে কখন, যখন ওয়াই এর মানটার থেকে এক্স এর মানটা বড় হবে। তো এরকম একটা সিঙ্গেল স্টেটমেন্ট একটা দেওয়া আছে, মানে একটাই সত্য, সেটা আরো একটা থাকতে পারে, একের অধিক থাকতে পারে, একটা সত্য একটা স্টেটমেন্ট দেওয়া আছে। তো একে কিভাবে আমরা সিঙ্গেল অল্টারনেটিভের মাধ্যমে প্রকাশ করবো একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের গঠন, এটা কিন্তু 20 নাম্বার, এটা কি লেভেল নাম্বার, ঠিক আছে। তো গঠনটা একটু দেখি, প্রথমত কি দিতে হবে, ইফ লজিক্যাল এক্সপ্রেশন কোনটা আমাদের, এই যে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আমাদের কি লজিক্যাল এক্সপ্রেশন, গত ক্লাসে আমরা শিখেছি। তো এটা আমরা লেখা শিখবো চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4 যারা করে ফেলেছেন বা করবেন, করার পরে বুঝতে পারবেন যে এগুলো আমরা কীভাবে লিখতে হবে। তারপর আমি দেখাই দিই জাস্ট, এখানে প্রথমে এক্সটাকে বড় হাতে লিখতে হবে 5 ব্র্যাকেট দিয়ে, এরপর ডট, এটা কি গ্রেটার দেন, যেহেতু জিটি ডট, এটা ওয়াই, বড় হাতের ওয়াই দিলাম। এরপর কি দিতে হবে, আমাদের লজিক্যাল এক্সপ্রেশন দিয়ে ফেলছি, এক্স গ্রেটার দেন ওয়াই, এখন আমাদের দেন দিতে হবে, THEN দেন। এখন স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্টে কি বলতেছে, স্টেটমেন্টে বলতেছে যে তুমি 20 নাম্বার লেভেলে চলে যাও, যদি ওয়াইয়ের থেকে যদি এক্স এর মান বড় হয়, তারপর কোথায় যেতে হবে, স্টেটমেন্টে। স্টেটমেন্টটা কি সত্য, এখানে দেওয়া আছে যে 20 নাম্বার লেভেলে চলে যাও। কত নাম্বার লেভেলে, 20 নাম্বারে, তাহলে গো টু কোথায়, 20, ঠিক আছে। এখন কি ইন্ট ইফ করে দেবে, শেষ করে দিতে হবে একে, ইন্ট ইফ। তো আশা করি সহজ ভাষায় বোঝাতে পারছি যে এর ঘটনাটা আসলে কি। ওকে, আচ্ছা, তো এটা যদি একটু ক্লিয়ার হয়ে যায়, এখন আমরা ডাবল অল্টারনেটিভে যাব। তো মিস্টার ডাবল অল্টারনেটিভের কাজটা কি আসলে, এ সত্য হতে পারে আবার মিথ্যাও হবে। যেমন বলছে যে একটা দোকানে যাওয়ার জন্য, সাপোজ হচ্ছে কি নেওয়ার জন্য, এটা হতে পারে যে হচ্ছে আচ্ছা, আমি আসলে মাঝে মাঝে সহজ জিনিসগুলো আমি ভুলে যাই। সাপোজ এটা হতে পারে কি নেওয়ার জন্য, সাপোজ হতে পারে আটা নেওয়ার জন্য, অনেক কষ্টে বের করলাম। আচ্ছা, আটা নেওয়ার জন্য চলে গেছে একটা দোকানে, পায় নাই, তো ও আবার কি করবো, অবশ্যই আরেকটা দোকানে যেতে হবে। তো এই যে একটা ঘটনা থেকে সত্য হলো না, ওখানে গিয়ে পাওয়া গেল না, তো আরেকটা ঘটনাতে যেতে হচ্ছে, এটা হচ্ছে ডাবল অল্টারনেটিভ কাজ। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা আসলে কীভাবে সলভ করতে পারি। ওকে, ডাবল অল্টারনেটিভ, DUBL, ডাবল অল্টারনেটিভ। আই হোপ যে বানানটা ঠিক আছে, স্পেলিং আমার ভুল যায় খুব বেশি। আচ্ছা, তো ডাবল অল্টার আপনারা সুন্দর করে লিখবেন, ঠিক আছে। আপনারাও যদি যেন কপি করে এরকম করে খারাপ করে লিখেন না, আমার প্রতি রেসপেক্ট দেখাতে গিয়ে। তো হচ্ছে এখানে দেখেন যে ডাবল অল্টারনেটিভের আমরা গঠনটা দেখি, গঠন ইফ এরপরে আমরা একটা লজিক্যাল এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করব, যে লজিক্যাল এক্সপ্রেশনটা প্রশ্নে থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেন, এরপর এখানে একটা আমাদের স্টেটমেন্ট দরকার, যেটা সত্য হবে অথবা মিথ্যা হতে পারে, দুইটাই স্টেটমেন্ট থাকবে। কারণ এখানে ঘটনা হচ্ছে যে ডাবল অল্টারনেটিভের যে সংজ্ঞাটা হচ্ছে, যদি সত্য হয় তবে একগুচ্ছ স্টেটমেন্ট কার্যকরী করতে হয়, এবং মিথ্যা হলে অন্য একগুচ্ছ, ঠিক আছে। মানে এখানে সত্য হোক বা মিথ্যা হোক, একের অধিক স্টেটমেন্ট থাকবে। মিথ্যা হলেও এটা কি কার্যকরী হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে কথা আটকায় যাচ্ছে, জন্য দুঃখিত। সিঙ্গেল অল্টারনেটিভ যেটা, সেটাতে কি মিথ্যা হলে কোনো স্টেটমেন্ট কার্যকর হয় না। তারপর কি করতে হবে, এখানে আমাদের স্টেটমেন্ট 1 নাম্বার দিলাম, এরপরে এখানে দিতে হবে
নতুবা 1 নম্বর স্টেটমেন্ট কাজ না হলে বা সত্য হলেও আমাদের আরেকটা স্টেটমেন্ট যেতে হবে, এটা হচ্ছে স্টেটমেন্ট 2। ওকে, এরপরে কি করে দিতে হবে, এটাকে শেষ করে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। আচ্ছা, তো আশা করি এটুকু ক্লিয়ার যে ডাবল অল্টারনেটিভের গঠনটাকে এরকম, ইফ একটা লজিক্যাল যে এক্সপ্রেশনটা থাকবে সেটা, এরপর দেন, এরপর স্টেটমেন্ট 1 নম্বর স্টেটমেন্ট যেটা থাকবে সেটা, এরপর এলজি দ্বিতীয় স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে সেটা, এরপর কি ইনডেপথ দিয়ে শেষ করে দেবো। তাহলে একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম, বা জাস্ট বোঝার জন্য, যে এক্স গ্রেটার দেন ওয়াই হলে 30 নম্বর লেভেলে যাক, আর যদি না হয় 40 নম্বর লেভেলে। ওকে, এটা কি লেভেল নাম্বার, দেখি লেভেল নাম্বার। তো বলতেছে কি এক্স গ্রেটার দেন ওয়াই, ওয়াই থেকে যদি এক্স এর বড় হয় সেক্ষেত্রে যাক 30 নাম্বার লেভেলে, আর যদি না হয় সেক্ষেত্রে 40 নাম্বারে যাক। তো এখানে আমরা দুটো সত্য দেখতে পাচ্ছি, একটা যদি সত্য না হয় তাহলে আরেকটাতে আমাদের যেতে হচ্ছে। তাহলে আমরা এটা কি করে করবো, ডাবল অল্টারনেটিভ ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। ওকে, তাহলে আমরা গঠন অনুযায়ী লিখি ইফ, এরপর কি লজিক্যাল এক্সপ্রেশন। তো এক্স গ্রেটার দেন ওয়াইকে কীভাবে লিখবো, এক্স ডট জিটি ডট ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, তারপর কি দেন, এবং কি ফার্স্ট স্টেটমেন্ট দিতে হবে। ফার্স্ট স্টেটমেন্টটা আমাদের এখানে কি, যে গো টু 30 নাম্বার লেভেল, নতুবা এলজি এলস স্টেটমেন্ট 2 কি না হলে 40 নাম্বারে চলে যাও, গো টু 40। ওকে, এরপর কি করে দিতে হবে, শেষ করে দিতে হবে ইনডিফ। আচ্ছা, ক্লোজ। আচ্ছা, তো আশা করি এই ডাবল অল্টারনেটিভের ব্যাপারটা আপনাদের ইতিমধ্যে ক্লিয়ার, যে ডাবল অল্টারনেটিভের কাজটা কি, যে একটাতে না হলে আরেকটাতে যেতে বলছে, সেটা সত্য হোক বা মিথ্যা হোক আমাদের কার্যকর হবে, কিন্তু সিঙ্গেল অল্টারনেটিভে আমাদের মিথ্যা হলে কার্যকর হবে না, সত্য হলে আমরা স্টেটমেন্টগুলো নিতে পারবো। যেমন সিঙ্গেল স্টেটমেন্টে বলা ছিল এক্স গ্রেটার দেন ওয়াই 20 নাম্বার লেভেলে যাবো, কিন্তু এক্স এর মানটা যদি ওয়াই থেকে ছোটো হতো তখন কি 20 নাম্বার লেভেলে যেত না, ওখানে কোনো স্টেটমেন্ট কেন, ওখানে কিছুই কাজ করতো না। ওকে, দেখা যাবে যে কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, তো মূলত এখানে ব্লক স্টেটমেন্টের মধ্যে সিঙ্গেল অল্টারনেটিভ এবং ডাবল অল্টারনেটিভ দুইটাই ইম্পর্টেন্ট ছিল। আমরা নেস্টেড এবং যে ইফ দেন এলজি ইফ ইনডিফ দেওয়া আছে একটা দুইটা, ওই দুটো শিখবো। তার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে এই দুইটা যে আমরা যে সিঙ্গেল অল্টারনেটিভ বা ডাবল অল্টারনেটিভের মাধ্যমে যেগুলো সলভ করতেছি, এগুলো কি এর মাধ্যমে কি বলে, এই যে ব্লক স্টেট অল্টারনেটিভ যেটা, এগুলো কি আবার হচ্ছে আমরা লজিক্যাল এবং অ্যারিথমেটিকের মাধ্যমে সলভ করতে পারবো কিনা, একটু আমি দেখাই দিই যে আমরা লজিক্যাল এবং এটা কি অ্যারিথমেটিকের মাধ্যমে এটাকে সলভ করতে পারবো। তো আমি একটা নতুন একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্স কিউব গ্রেটার দেন ওয়াই হলে 40 নাম্বার লেভেলে যাও, না হলে কততে যাও, 50-এ যাও, 50 লেভেলে। ওকে, লেখা এত খারাপ করা উচিত না আমার আসলে, বাট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো প্রথমত আমরা যে লজিক্যাল ইফ স্টেটমেন্ট শিখেছিলাম সেটাতে ট্রাই করি এটাকে সলভ করার। ওকে, তাহলে লজিক্যাল ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করতেছে এখানে দেখা যাক। আমরা লজিক্যাল ইফ স্টেটমেন্ট শিখেছিলাম, ইফ লজিক্যাল এক্সপ্রেশন এবং একটা স্টেটমেন্ট বা হচ্ছে সামথিং কিছু থাকবে, গো টু কত নম্বর লেভেলে বলছে সেটা, আবার যেহেতু না হলে অন্যথায় যদি বলে আবার একটা ইফ দিয়ে আবার শুরু করতে হবে। তাহলে দেখি আমরা কীভাবে লিখব, ইফ এক্সপ্রেশন লজিক্যাল এক্সপ্রেশন এক্স কিউব, পাওয়ার কীভাবে লিখতে হয় আমরা জানি যে অ্যাস্টেরিক চিহ্ন দিতে হয়, দুইটা দিলে পাওয়ার হয়ে যায়, এরপর কি 3 দিলে হচ্ছে এক্স কিউব হয়ে গেল। এগুলো আপনার চ্যাপ্টার 4-এ ভালোভাবে শিখতে পারবেন। এরপর কি গ্রেটার দেন, তাহলে ডট জিটি মানে কি গ্রেটার দেন কি ওয়াই, গো টু কত লেভেল 40-এ, গো টু 40, না হলে কত 50-এ, তাহলে আবার লিখতে হবে ইফ এক্স স্ট্যারিক ডাবল স্ট্যারিক মানে হচ্ছে পাওয়ার ডট জিটি ওয়াই কত, না হলে গো টু 50 নাম্বার লেভেলে যেতে হবে। এই তো আমরা দেখেন এই সেম জিনিসটাকে আমরা শেষে ব্লক স্টেটমেন্টও দেখাবো। এখন এটাকে আমরা দেখাবো অ্যারিথমেটিকের মাধ্যমে, অ্যারিথমেটিক, ঠিক আছে। আচ্ছা, তো এখন অ্যারিথমেটিকের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, অ্যারিথমেটিক মানে কি এক্স কিউব গ্রেটার দেন ওয়াই আছে। অ্যারিথমেটিকটা আসলে কি, এর মানটা যদি 0 থেকে বড় হয়, এর মানটা যদি 0 সমান হয়, বা এ মানে যে লজিক্যাল এক্সপ্রেশন, বা এর মানটা যদি 0 থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমাদের কি লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এরকম একটা শর্ত ছিল, সেই শর্ত অনুযায়ী আমরা মান বসাতাম। তো 0 থেকে যদি বড় হয় এক্সপ্রেশনের মান, সেক্ষেত্রে লেভেল নাম্বারটা কততে বসাতে হতো, 14তে, যেটা হচ্ছে সঠিক। যদি না হয় যেটা আজকে প্রথমে হওয়ার কথা,
বা না হলে 40 লেভেলে, না হলে অন্যটাতে যেতে হবে। যেটা হচ্ছে আমাদের লেভেলে যেতে বলে প্রথমত, সেটা হচ্ছে আমাদের লেভেল 3-তে হয় যদি 0 থেকে এক্সপ্রেশনের মানটা বড় হয়। সেক্ষেত্রে দেখি একটু এক্স কিউব ওয়াইটাকে পার করলাম -y > 0, তাহলে এক্সপ্রেশনের মানটা কি 0 থেকে বড় হয়ে গেল। তাহলে অ্যারিথমেটিকে এখন আমরা যে রুলসটা ফলো করব, গঠন প্রথম কি ইফ দিতে হবে, এরপর কি লজিক্যাল এক্সপ্রেশন এক্স অ্যাস্টেরিস্ক চিহ্ন 3 এক্স কিউব হয়ে গেল, গ্রেটার দেন কি দিতে হবে, গ্রেটার দেন হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের কি এই তো, তাহলে এক্স কিউব গ্রেটার দেন ওয়াই হয়ে গেল। এখন কত নাম্বারে 0 থেকে বড় এক্সপ্রেশনের মান, তো লেভেল 3-তে থাকবে। আর লেভেল 3 বাদে কি আছে 50, তাহলে কোথায় কোথায় থাকবে লেভেল 1-এ এবং লেভেল 2-তে। বাট যেটা শর্ত অনুযায়ী 0 থেকে বড় এক্সপ্রেশন হলে লেভেল 3-তে থাকবে কোনটা, যেটা হলে যে লেভেলে যাওয়ার কথা ছিল সেই লেভেলটা 40। শেষ, অ্যারিথমেটিকও দেখালাম। এখানে এখন আমরা ডাবল অল্টারনেটিভে দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা এমন একটা ব্যাপার যে এগুলো সবই যে জানা থাকতে হবে এরকম না, আমাদের যখন যেটা সহজ মনে হবে তখন সেগুলো ইউজ করতে পারবো। আমি সেটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি। এখন ডাবল অল্টারনেটটা একটু ট্রাই করি, ডাবল অল্টারনেটের মাধ্যমে করা যায় কি না। ডাবল অল্টারনেটের মাধ্যমে তো আরও সহজ, তাই না? দেখি ডাবল কি, এটা অল্টারনেটিভ ব্লক স্টেটমেন্ট, ব্লকটা লিখে দিই সাইডে। আচ্ছা, প্রথমত কি গঠন ইফ, এরপর কি করতে হবে লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে লজিক্যাল এক্সপ্রেশনটা কি এক্স ডাবল স্টেরিক 3 গ্রেটার দেন ওয়াই। এরপর কি আমাদের গঠনটা ছিল দেন দিতে হবে। এরপর কি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1-এ কি বলছে, যাও 40 নাম্বার লেভেলে চলে যাও, গো টু 14, আর না হলে এলস, না হলে গো টু 50-এ চলে যাও, ঠিক আছে। এরপর কি করে দিতে হবে, শেষ করে দেবে, না হলে 50-এ, এরপর কি এন্ড ইফ, শেষ। ওকে, তো আশা করি যে এখন ব্যাপারগুলো ক্লিয়ার মোটামুটি। আপনারা বইয়ের দিকে তাকানোর চেষ্টা করবেন না, বইয়ের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো এখন সলভ করতে গেলে প্যানার মধ্যে পড়বেন। তো আমাদের আরও কিছু বেসিক শেখা দরকার, সেগুলো শিখে যখন আমরা মেইন কোথায় যাব, মূলত এক্সাম্পলগুলো চ্যাপ্টারগুলোতে যাবো সলভ করতে, তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন এগুলো এক্সাম্পলগুলোর দিকে তাকিয়ে নিজেকে কষ্ট দিবেন না, কারণ খুব বেশি কষ্ট পাইলে দেখা যাবে সামনের দিকে আর আগাইতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, এখন বাকি থাকলো নেস্টেড আর হচ্ছে ইফ দেন এলস ইফ ইনডেফ। তো এই দুটো একদম নন ইম্পর্টেন্ট। তারপর আমি দেখা দিচ্ছি জাস্ট আপনাদেরকে একটু মানে হচ্ছে কি মানে জানানোর জন্য। 3 নাম্বার নেস্টেড। তো প্রথমত আমাদের জানানো দরকার যে নেস্টেড ব্লক স্টেটমেন্ট, নেস্টেড মানে কি। আসলে আমরা অনেকে জানি পাখির ভাষা নেস্ট মানে মেবি। তো পাখির ভাষাটা কীভাবে হয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এভাবে এভাবে যুক্ত হয়ে অনেকগুলো খড়কুটো যুক্ত হয়ে কী হয়, পাখির বাসা হয়, তাই না? তো মূলত একটু ওই সেম টাইপেই হচ্ছে নেস্টেড ব্লক স্টেটমেন্ট। আহারে লেখা এত খারাপ আমার, মানে মনোযোগ সহকারে যে লিখবো এটা হয় না স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে গঠনটা দেখি ডাইরেক্ট, আমরা শুধু গঠনটা দেখবো। ইফ, এরপর লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, এরপর থাকবে হচ্ছে দেন, আবার একটা স্টেটমেন্ট থাকবে স্টেটমেন্ট 1, এরপর আবার কি থাকবে, আবার হচ্ছে আবার একটা ইফ লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, দেন এরপরে হচ্ছে আবার স্টেটমেন্ট 2। এরপরে দেখা যাচ্ছে যে এটা আমরা এটা সত্য বা মিথ্যা হলে এতটুকু স্টেটমেন্ট, বাট এরপরে আবার যদি মিথ্যা থাকে তারপরে এখানে এলজি দিয়ে আবার একটা স্টেটমেন্ট আসতে পারে, ঠিক আছে। এরপর কি ইনডিফ। তো ইনডিফের পরে আবারও শুরু হতে পারে, আবারও এলজি দিয়ে, নতুবা এতটুকু শেষ হলো, নয়তো আরও, ঠিক আছে। এরকম একটার পর স্টেটমেন্ট চলতে থাকতে পারে, যেমন লজিক্যাল এক্সপ্রেশন 2টা থাকতে পারে, এরপর স্টেটমেন্ট একের অধিক স্টেটমেন্ট থাকতে পারে, স্টেটমেন্ট শেষ হয়ে যাওয়ার পরও আরও একটা শর্ত থাকতে পারে, সেখান থেকে আবার এলজি দিয়ে আবার নতুন করে লজিক্যাল এক্সপ্রেশন, লজিক্যাল স্টেটমেন্ট, এভাবে কি যদি যে গঠনটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের নেস্টেড পাখির ভাষার মতো, ঠিক আছে। তো এটা আমাদের জানা এতটাও জরুরি না, সো আমরা এটা জানবো না এখন, আমরা খুব ভালোভাবে জানবো না এখন। আমরা আরেকটা যেটা আছে আমাদের
if then else if হচ্ছে কি end if, এটা যেটা আছে তো এটার একটু আমরা কি গঠনটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো এটার স্টেটমেন্টটা মোটামুটি গঠন একই, সেম টাইপের। প্রথমত কি করতে হবে আমাদেরকে, এটা একটা ইফ স্টেটমেন্ট, ইফ এরপর হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন, এরপর দেন, তারপর একটা স্টেটমেন্ট থাকবে, এরপরে থাকবে হচ্ছে এলস ইফ, এলস ইফের সাথে একটা কি থাকবে লজিক্যাল এক্সপ্রেশন, এরপরে কি থাকবে দেন, ঠিক আছে। এরপরে আবার একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট 2, এটা স্টেটমেন্ট 1, এরপরে আবার এলস, এরপরে আবার কি স্টেটমেন্ট 3, এরপরে ফাইনালি এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এন্ড ইফ। ওকে, তো মূলত তাহলে আমরা এই স্টেটমেন্টগুলো শিখলাম যে কিভাবে কি করতে হয় ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে। তো ইফ দেন এলস ইফ এন্ড ইফ আমরা শিখলাম, ঠিক আছে। তো মূলত আশা করি যে এই যে স্টেটমেন্টগুলো শিখলাম এখানে কারো কোনো ডাউট নাই, তো থাকতেই পারে যখন আমরা এক্সাম্পলগুলো চ্যাপ্টারগুলো যখন এগুলো প্রয়োগ করব তখন আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো মূলত আজকে আলোচনা করার বিষয় ছিল যে ব্লক স্টেটমেন্টের মধ্যে যেটা আমাদের ইফ স্টেটমেন্টের মধ্যে ব্লক ইফ স্টেটমেন্টটা, তো যেটা 4 ভাগে বিভক্ত ছিল, ঠিক আছে। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।